সারিআন ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের কাছে দ্রুতগামী। এই শ্রেণীর লোকের সংখ্যা বেশি না কম? শতকরা কয়জন হবে? 10 জন। 10 জন আনুগত্যের কাজে অগ্রগামী। 10 জন যাচাই বাছাই করলে আমার মনে হয় শতকরা 10 জন খুঁজে পাওয়া যাবে না। ওই নাফরমানের কাজে আপনার দেখা যাবে অগ্রগতি। একটা একটু দেখলেন ভালো কাজ বিতর্কত দিক দিয়ে অথবা গোপনের দিকে মন্দ কাজ হচ্ছে 10টা, ভালো কাজ হচ্ছে একটা, মন্দ কাজ করতেছে 10টা, তাহলে সে আনুগত্যের কাজে দ্রুতগামী না মন্দ কাজে দ্রুতগামী? আল্লাহ নাফরমানের কাজে দ্রুতগামী, নাফরমানের কাজে দ্রুতগামী। মুসলমান হয়ে আপনি মনে করবেন না আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি পেয়ে গেছি, আমি বেঁচে গেছি, আমি কবরে সবখানে আমি ইনশাআল্লাহ আমি সফল। এত তাড়াতাড়ি সফল হতে পারবেন না। আপনাকেও যাচাই বাছাই করে আপনার মধ্যে সফল হওয়ার জন্য, কবরে আপনার শান্তি পাওয়ার জন্য যেগুলি কাজ আপনার দরকার, যে আমলে সালেহগুলি আপনার করা দরকার, আপনার মধ্যে আছে কি যাচাই বাছাই করেছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসা ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল হাদিস। আজ আমরা আল আমালুস সালেহ এই বিষয় নিয়ে কথা বলবো। মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, অযথা পাঠান নাই, অনর্থক পাঠান নাই, অবশ্যই একটি কাজ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন অনর্থক? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক, অযথা সৃষ্টি করেছে, তোমরা কি এটা মনে করে নিয়েছ? আফা হাসিবতুম ইস্তিফহামি ইনকারি, না না, এরকম ধারণা করা ঠিক নয়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর নিশ্চয় তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না, তোমাদেরকে ফেরত নেওয়া হবে না, এটা মনে করে নিয়েছ? না, তা নয়, বরং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায় যে মানব এবং জিনকে ইবাদতের জন্য প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। সবাই আমরা জানি আল্লাহ তাআলা বলছেন সূরা যারিয়াতে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে, আমার তাওহীদ বাস্তবায়ন করবে, এই জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে অযথা সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে কাজ দিয়ে সৃষ্টি করেছেন। কাজ ইবাদত, আর ইবাদতের মধ্যে সব কিছুই শামিল। প্রত্যেক কথা এবং কাজ, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যে কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাকে বলা হয় ইবাদত। আল ইবাদাতু ইসমুন জামি', ইবাদত একটি ব্যাপক নাম, ব্যাপক শব্দ, আর তা হচ্ছে প্রত্যেক কথা এবং কাজ মা ইউহিব্বুল্লাহু ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরা ওয়াল বাতিনা। প্রত্যেক প্রত্যয় এবং কাজ, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক,
যা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন সেটাই ইবাদত। আমলেরও সংজ্ঞা প্রায় কাছাকাছি। আল আমালুস সালেহ ওয়া কুল্লু মা বহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল আমাল আল আযহিরা ওয়াল বাতিনা। আমলে সালেহের সংজ্ঞা এইভাবেই দেওয়া হয়েছে, প্রত্যেক ওই কথা এবং কাজ যা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, সেটি আমলে সালেহ। তো আমরা আমাদের আজকের বিষয়বস্তু আমলে সালেহ নিয়ে কথা বলবো। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, অযথা পাঠান নাই, আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতে হচ্ছে আমল। তো আমল দুই প্রকার, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। আমরা যে আমল করে থাকি দৈনন্দিন, আমলটা দুই প্রকার। একটি হচ্ছে আল আমালুস সালেহ, আর দ্বিতীয় হচ্ছে আল আমালুস সাইয়্যি, সৎ আমল এবং মন্দ আমল। আমরা আমলে সালেহ বিষয়ে কথা বলবো, পাশাপাশি মন্দ আমল এর বিপরীতটা চলে আসবে। আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে নাকি? আমার কাছে মনে হচ্ছে যাওয়ার জন্য স্পষ্ট হচ্ছে না, একটু ক্লিয়ার আছে? আল্লাহ রাব্বুল আলামিন সকল জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কেউ মন্দ কাজ করুক, ইবাদত থেকে বিমুখ হোক, আমলে সাইয়্যি করুক, খারাপ কাজ করে ইবাদত না করে জাহান্নামে যাক, আল্লাহর অবাধ্য হোক, এই জন্য কাউকে সৃষ্টি করেন নাই। মূল সৃষ্টি আমাদের ইবাদতের জন্যেই, আমলে সালেহ করার জন্যেই, ভালো আমল করার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চান যে কেউ মন্দ আমল করে ইবাদত না করে তার অবাধ্য বান্দা হোক আর জাহান্নামে যাক? এটা কি চান আল্লাহ? না, এটা চান না। এই জন্য সৃষ্টিও করেন নাই। কারণ প্রথম আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ, তিনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি তার নবী, তাকে নবী করে সৃষ্টি নবুয়ত দিয়েছেন। তিনি ভালো মানুষ, পৃথিবীতে ভালো কাজ করবেন, তার বংশধর যত আছে, পরবর্তীতে যত বংশধর আসবে সকলেই ভালো কাজ করবে, এটা তো আল্লাহ চান। মন্দ কাজ করুক এটা আল্লাহ চান না কোনো ক্রমেই। সেই হিসাবে আমরা আমলে সালেহ নিয়ে কথা বলবো। আমলে সালেহের প্রয়োজন। আমল যদি ভালো হয় সে দুনিয়াতেও সফল কাম, কবরেও সফল কাম, সকল স্তরেই সে সফল কাম হবে। শেষ পর্যন্ত এই আমলে সালেহ তাকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতে তাকে প্রবেশ করাবে, তাই না? তাই আমলে সালেহ কাকে বলে, আর আমলে সালেহর গুরুত্ব কি, মানে আহমিয়াত আমালি সালেহ, আমরা আমাদের আজকের বিষয় আমলে সালেহর গুরুত্ব। আমলে সালেহ কেন করব আমরা? আমলে সালেহ যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি পুরস্কার রয়েছে? যদি আমলে সালেহ না করি তাহলে কি আবার আমাদের ক্ষতি হবে? ইত্যাদি ইত্যাদি ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যেহেতু একটু জনসংখ্যা কম আছে, আমরা একটু বই থেকে আমরা একটু দেখি, তারপর আমরা আবার আমাদের আলোচনায় মৌখিকভাবে চলে আসবো। আল আমালু সালেহু ওয়া কুল্লু মা ইয়ারদাহুল্লাহ ওয়া ইউহিব্বু। আমলে সালেহ হচ্ছে প্রত্যেক ওই কাজ এবং কথা ইয়ারদাহুল্লাহ, যেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এবং ওয়া ইউহিব্বু, যেটাকে আল্লাহ পছন্দ করেন, সেটাই হচ্ছে আমলে সালেহ। আমরা যে আমলে সালেহ করব, আমলে সালেহের জন্য আমরা প্রেরিত হয়েছি। আমলে সালেহ আমাদেরকে নাজাত দেবে। আমলে সালেহের কারণে আমরা পুরস্কৃত হব। তো আমলে সালেহটা কি আমরা আগে জানতে হবে, তাই না? আল আমাল মানে কাজ। আল আমাল, আমল কর, ভালো আমল করো, ওরা আমল ভালো না, আমরা সাধারণত বলে থাকি, হ্যাঁ ভালো কাজ করো, ভালো আমল করো। আমল আমরা সাধারণভাবে বলে থাকি,
তো আমলের মধ্যে কথা আছে, কাজও আছে। আল আমাল আমরা আগেই বলছি যে এটা মাউসুফ, আর সালেহ হলো তার সিফাত। কি রকম আমল? আমল সালেহ, সৎ আমল। আল আমল সালেহ আমল। তো সৎ আমল কাকে বলে? সৎ আমলের সংজ্ঞা দেওয়া হচ্ছে যে হুয়া কুল্লুমা, প্রত্যেক ওই জিনিসকে আমলে সালেহ বলা হয়, ইয়ারদাহুল্লাহু ওয়া ইউহিব্বু, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যাকে আল্লাহ ভালোবাসেন। মিনাল আমালি ওয়াল আকওয়ালি, কাজ এবং কথা, কাজ এবং যে কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যে কাজকে আল্লাহ পছন্দ করেন, যে কথাকে আল্লাহ পছন্দ করেন, যে কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেটাই হলো আমলে সালেহ। আর জাহেরা অল বাতিনা, আর সেই কাজ হবে এবং কথাটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। আল মুক্তারিনা বিল ঈমান, কিন্তু শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান সহ যে ব্যক্তি ভালো কাজ, ভালো কথা সম্পাদন করবে, ভালো কাজ করবে, ভালো কথা বলবে ঈমানের সাথে, সেটা হবে আমলে সালেহ। আমলে সালেহ ভালো কাজ অমুসলিমরাও করে, অমুমিনরাও করে, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ যারা আছে ওরা আমল করে, ভালো কাজ করে। ওরা মানবতার জন্য অনেক কিছু তারা খরচ করে। এই ব্রিজ করে দিচ্ছে, কালভার্ট করে দিচ্ছে, তারপরে হসপিটাল করে দিচ্ছে, সাহায্য সহযোগিতা এখানে সেখানে। যখনই কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ বিপদে পড়ছে, বন্যা, তারপরে ভূমিকম্প ইত্যাদি, যে কোনোভাবে বিপদগ্রস্ত হয়, ওরা দেখে আগে আসে, মানবতার সেবায় ওরা আগে আসে। তোরা ভালো কাজ করে না, ওরা ভালো কাজ করে। এই ভালো কাজটা তারা দুনিয়াতে কিছু প্রতিদান পাবে, দুনিয়াতে সুস্বাস্থ্য, ধন সম্পত্তি, মান, যশ, সম্মান, দুনিয়াতে সে কিছু পেয়ে যাবে। কিন্তু এর দ্বারা পরকালে তাদের এতটুকু হিস্সা থাকবে না। পরকালে কোনো ফজিলত, পরকালে কোনো সম্মান, পরকালে কোনো মান, পরকালে জান্নাত, এর কিছুই তারা পাবে না। কারণ এটা আমলে সালেহ বলে গণ্য হয় নাই। এবং আমলে সালেহ হওয়ার জন্য যে মেইন শর্ত, এই শর্তের মধ্যে থেকে একটি হচ্ছে ঈমান। আর ঈমান না থাকার কারণে মেইন শর্তের মধ্যে আমরা আসছি পরে হচ্ছে ইখলাস। ইখলাস থাকতে হবে আমলে সালেহ হইতে হলে। তো তাদের ইখলাস নাই, ঈমান নাই। এই জন্যে এই শর্ত লাগানো হয়েছে যে প্রত্যেক কথা এবং কাজ, প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, ঈমানের সাথে যে ব্যক্তি করবে, ঈমানের সাথে যে বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে আমলে সালেহ। ক্লিয়ার কথা? আমলে সালেহ কাকে বলা হয়? আমলে সালেহ প্রত্যেক ওই কথা এবং কাজকে বলা হয় যেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, এবং যেটাকে আল্লাহ পছন্দ করেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মুমিন অবস্থায় যে ব্যক্তি এই আমলে সালেহ করবে, কথা এবং কাজ প্রকাশ্য হোক এবং গোপনে যে কাজটা করবে ঈমান অবস্থায়, সেটাই হবে যে আমলে সালেহ। সম্মানিত ভাই ও বোনেরা, প্রকাশ্যে কথা এবং কাজ, প্রকাশ্যে কাজের মধ্যে আমরা সালাত একটা কাজ, সিয়াম একটা কাজ, যাকাত প্রদান করা একটা কাজ, হজ করা একটা কাজ, এগুলি কি আমল? এগুলি কাজ প্রকাশ আমরা করতেছি। তো সালাত আল্লাহকে ভালোবাসেন? সালাত যে কাজটা, এটাকে আল্লাহ ভালোবাসেন? আল্লাহ পছন্দ করেন? পছন্দ করেন। সিয়াম, যাকাত, হজ, সত্য কথা বলা, পরোপকার করা, দান খয়রাত করা, এগুলি কাজ। তো আল্লাহকে পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, সুতরাং এটা আমলে সালেহ, সেটা আমলে সালেহ।
জিকির আজকার তাসবিহ তাহলিল মানে কথার মাধ্যমে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কথার মাধ্যমে আমরা ভালো কাজ করছি, সৎ কাজ করছি। তো এগুলো আল্লাহ কী করেন? পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। কাটাকাটি, মারামারি, হত্যাযজ্ঞ করা, তারপরে ওই মিথ্যা কথা বলা, চুরি করা, এইগুলিও কাজ। এগুলিকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহকে পছন্দ করেন, আল্লাহ এর প্রতি সন্তুষ্ট। তাহলে এগুলো আমলে সালেহ হবে? আমলে সালেহ হবে না। আমলে সালেহ হতে গেলে প্রত্যেকটা কথা এবং কাজ দেখতে হবে যে এই কথা আল্লাহকে সন্তুষ্ট না। এই কথাটা বললে, সত্য কথা বললে আল্লাহ সন্তুষ্ট হন, সত্য কথা বললে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর সন্তুষ্ট, আমলে সালেহ হয়ে যাবে। আর আমার মনে হয় এমন কোনো মানুষ বাদ নাই একমাত্র নির্বোধ ছাড়া এবং ব্যাককল ছাড়া যে ভালো মন্দ চিনে না, কোনটা আগুন কোনটা পানি, কোনটা ভালো কোনটা মন্দ। এটা মানুষ জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এর দ্বারা সে বাছাই করতে পারে কোনটা এবং কোনটা ভালো এবং কোনটা মন্দ। তো এর মধ্যে শুধুমাত্র আপনার লক্ষ্য রাখতে হবে যে কথাটা আমি বলছি, যে কাজটা আমি করছি, এটা কি আল্লাহর পছন্দনীয়, এটা কি আল্লাহ এতে সন্তুষ্ট এই কাজে? হ্যাঁ, আর মুমিন অবস্থা আমি এই কথাটা বলছি কিনা, কাজটা করছি কিনা। যদি মুমিন অবস্থা আমি কথা এবং কাজ, এমন কথা এবং কাজ বলে যেটা আল্লাহ সন্তুষ্ট এবং যেটা আল্লাহ পছন্দ করেন, সেইটাই আমলে সালেহ হয়ে যাবে। সুতরাং আমরা ওই আমলে সালেহ একটা দুইটা বলে আমরা সীমাবদ্ধ করতে পারবো না। এক কথায় ব্যাপক অর্থে আমলে সালেহ হচ্ছে প্রত্যেক ওই কথা এবং কাজ, যেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ সন্তুষ্ট, এবং মুমিন অবস্থায় যদি সম্পাদন করা হয় সেটি আমলে সালেহ। আর এই আমলে সালেহ করার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে। এই আমলে সালেহ করলে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। এই আমলে সালেহ করলেই এই ইমানের পরে এই আমলে সালেহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন, তাই না? ইয়াশমিলুল ইবাদাত ওয়াল মুআমালাত ওয়াল আখলাক ওয়া কুল্লু মা ইয়ানফাউল ফারদা ওয়াল মুস্তামিআ। এই আমলে সালেহটা, সৎ কাজটা, এটা ইবাদতের মাধ্যমে হতে পারে, মুআমালাতের মাধ্যমে হতে পারে। মুআমালাত চলাফেরা, লেনদেন, কেনা বেচা, এগুলি মুআমালাত। মানুষের আমরা দৈনন্দিন জীবনে আমরা এই প্রত্যেকে ঘর থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে আমরা মুআমালাত, আমরা চলাফেরা, আমরা মানুষের সঙ্গে ব্যবহার, আমাদের লেনদেন, হ্যাঁ, আচার আদান প্রদান, এগুলো আমাদের হচ্ছে না। তো সামাজিকভাবে হতে পারে। আর হতে পারে এই ভালো কাজটা চারিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, এটা নেক আমল হতে পারে। ওয়া কুল্লু মা ইয়ানফাউল ফারদা ওয়াল মুজতামা, এবং প্রত্যেক ওই জিনিস যেটা ব্যক্তিগত হোক অথবা সামাজিকভাবে মানুষকে উপকার করে, সেটাই ভালো কাজ, সেটাই সৎ আমল। প্রত্যেক ব্যক্তিগতভাবে আপনাকে উপকার করছে অথবা সামাজিকভাবে মানুষকে উপকার করছে, এটাই তো আমলে সালেহ, সেটাই তো ভালো কাজ। সবগুলিকে আপনার সামিল করে নেবে। ইয়াশমিলুল মানে আমলে সালেহটা সামিল করে নেবে, ইবাদত হোক, মুআমালাত হোক, চারিত্রিক দিক দিয়ে হোক, কুল্লু মা ইয়ানফাউল ফারদা, প্রত্যেক ওই বস্তু, ওই জিনিস যা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, ওয়াহুয়া বুরহানুন সিদকুল ঈমান ওয়া সামারাতুহু ফিদ দুনিয়া। এটাই হচ্ছে আপনি কি ইমানদার কি ইমানদার না, এটা আপনার প্রমাণ হচ্ছে এই আমলে সালেহ। সৎ আমল করলে আপনি মনে হবে যে আপনি ইমানদার। ইমানদার হইলে আপনি সৎ আমল আপনার কবুল হবে। আর ইমানদারটা আপনার ওই ইমানদারের আপনার প্রমাণ হচ্ছে আপনার নেক আমল, সৎ আমল। এটা আর এর ফল পাওয়া যাবে দুনিয়াতেও এবং পরকালেও। এর ফল পাওয়া যাবে দুনিয়াতে এবং পরকালে। এই আমসিলা আলাল আমলে সালেহ,
আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, এমনি আমরা উদাহরণ মোটামুটি দিয়ে দিলাম। আমরা এখান থেকে শুনি যে আমলে সালেহ কি কি আমলে সালেহ। আল আমলে সালেহ আল ইবাদাত আল মাফরুজা, ফরজ আবাদতগুলি আমলে সালেহ। ফরজ আবাদত আমরা যা করে থাকি সালাহ সিয়াম, এগুলি আসসালাহ আযাকা আস-সাওম আল হাজ, এগুলি কি আমলে সালেহ। আমলে সালেহ কি কি আমরা জানলাম, আমলে সালেহ কাকে বলে। এবারে আমলে সালেহকে উদাহরণ আমরা জেনে নিই। আমলে সালেহ কি কি আমলে সালেহ। আমলে সালেহ হচ্ছে ইবাদতের মধ্যে কি কি আমলে সালেহ। আল ইবাদাতুল মাফরুজা, ফরজ ইবাদতগুলি যত আছে এইগুলি শামিল হয়ে যাবে আমলে সালেহের মধ্যে। আসসালাহ আয-যাকা আস-সাওম আল হাজ ওয়া গায়রা যালিকা মিনাল ইবাদাত, যত ইবাদত আছে ফরজ ইবাদত এই সবগুলো আমলে সালেহ। আমালুল কুলুব, অন্তরেরও এই যে আপনার ওই মুখে যেমন আমরা কাজের মাধ্যমে যেমন আমলে সালেহ করে থাকি, আবার কথার মাধ্যমে ও আন্তরিকভাবে আমলে সালেহ হয়ে থাকে। যেমন আত-তাওয়াক্কুল, এই ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা, এটা আমলে সালেহ। এরপরে আপনার আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, এটা আমলে সালেহ। ইয়াকিন যদি ইমান যদি না থাকে তাহলে বলবে যে আমার ইয়াকিনই নেই কাজের মধ্যে, বিশ্বাসই নেই কাজের মধ্যে, এই কাজে কোনো এটা আমলে সালেহ বলে গণ্য হবে না। এই জন্য ইমান সংজ্ঞার মধ্যে বলা হয়েছে মৌখিক স্বীকৃতি এবং অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে বাস্তবায়ন। তা কাজ আমলটা হচ্ছে ইমান, আমলটা হচ্ছে ইমান। তাইলে আপনার শুধু আমল বললে ইমান ছাড়া আমল করলেই হবে না। আবার শুধু ইমান বললে ইমানদার হওয়া যাবে না যদি আমল না থাকে। আবারও বলছি, ইমানের জন্য মুখে যেমন উচ্চারণ করতে হবে, ইমানের জন্য অন্তরে স্বীকৃতি দিতে হবে, অন্তর দিয়ে আল্লাহ স্বীকৃতি দিতে হবে, রাসূলকে স্বীকৃতি দিতে হবে, পরকালকে স্বীকৃতি দিতে হবে, ফেরেশতাদেরকে স্বীকৃতি দিতে হবে, রাসূলদেরকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহ কিতাব নাযিল করেছেন, এটা অন্তরে স্বীকার করে নিতে হবে। মুনাফিকদের নেই শুধু মুখে বললে হবে না তুমি আল্লাহর রাসূল, কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে নাই। শরীয়তকে, দিনকে তারা অন্তর দিয়ে বিশ্বাস করে নাই। যত সালাত বলেন, সিয়াম বলেন, যাকাত বলেন, এগুলি তারা মৌখিকভাবে শুধু স্বীকার করতো, মৌখিকভাবে মেনে নিত, বা যে কিছু দেখাতো, কিন্তু অন্তর দিয়ে তারা সেটা স্বীকৃতি দেয় নাই, অন্তর দিয়ে মেনে নেয় নাই। এই জন্য তারা মুমিন হতে পারে নাই। তো মুমিন হতে গেলে যেমন মুখে আপনার স্বীকৃতি দিতে হবে, তেমনিভাবে আপনার মুখে উচ্চারণ করতে হবে, অন্তর দিয়ে স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি বাস্তবায়ন করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কাজও পরিণত করতে হবে। সেইটা সব কিছুর সমন্বয় হচ্ছে একদিক দিয়ে ইমান, আরেক দিক দিয়ে আমলে সালেহ। আমলে সালেহ তাহলে অন্তরের আমলে সালেহ কি আত-তাওয়াক্কুল, একমাত্র আল্লাহর উপরই ভরসা করা। ভরসা করাটা এটাকে আমলে সালেহ, ভরসা করা আমলে সালেহ। আল ইয়াকিন আমলে সালেহ, আত-তাকওয়া আমলে সালেহ। তাহলে আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কাজগুলি, ভালো কাজগুলি আমরা করে থাকি, এটা যেমন আমলে সালেহ। অভ্যন্তরীণ তাওয়াক্কুল, খাউফ, তারপরে ইয়াকিন, তাকওয়া, এগুলি আমলে সালেহ। এই সব কিছু করার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, এই সব কিছু আমাদেরকে করতে হবে। তারপরে আপনার আল আমালুল আখলাকিয়াহ ওয়াল মুআমালাত, চারিত্রিক আমল, এটা আমলে সালেহ। আমি ইমানদার, আমি দেখি আমার তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর আছে, কিন্তু আমার ঠিক আছে, তাকওয়া আমার আছে, কিন্তু মানুষের সঙ্গে আমি দুর্ব্যবহার করি, মানুষের সঙ্গে আমার খারাপ ব্যবহার, মানুষের সঙ্গে আমার আচরণ ভালো না, আমার আমলে সালেহ হলো না। আমার আমলে সালেহ, মানুষের সঙ্গে আমার কি করতে হবে, আমার আমার চরিত্রগত দিক দিয়ে আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, এটা আমলে সালেহ। বিররুল ওয়ালিদাইন, আখলাক, চারিত্রিক গুণাবলী কি কি আপনাকে অর্জন করতে হবে। আমলে সালেহের মধ্যে মেন মানে বিশেষ যে আমলগুলি, যেমন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্য ব্যবহার, সিলাতুর রাহিম, হ্যাঁ, ওই সেলাই রাহমি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, এগুলি আমলে সালেহ। তারপরে আসিদ,
সত্য কথা বলা আমলে সালেহ। আল আমানা, আমানত রক্ষা করা আমলে সালেহ। আল আদল, ইনসাফ কায়েম করা, হ্যাঁ, ইনসাফ প্রতিষ্ঠিত করা আমলে সালেহ। আমলে সালেহ এক কথায় উত্তর দেওয়া যাবে না, এক কথায় সঙ্গে আমরা পেয়ে গেছি। এরপর এখন আমরা কিছু আমলে সালেহের উদাহরণ আমরা পেয়ে গেলাম, যাকে কাকে কাকে আমলে সালেহ বলা হয়। আল আমাল তাতবিঈয়া ওয়াল ইজতিমাঈয়া, সামাজিক কিছু আমল, এগুলি আমলে সালেহের মধ্যে হবে। যেমন সাদাকা, দান খয়রাত করা, সামাজিক আপনার উপকার করলেন, মানুষের উপকার করলেন সদকার মাধ্যমে। আল কালিমাতুত তাইয়্যিবা, হ্যাঁ, পবিত্র সুন্দর কথা, উত্তম কথা বলা মানুষের সঙ্গে, হ্যাঁ, মুখে কালিমা তাইয়্যিবা উচ্চারণ করা, এগুলি আপনার ওই আমলে সালেহের মধ্যে শামিল। আমলে সালেহের মধ্যে সামাজিক কাজ কি করবেন? ইমাতাতুল আযা মিনাত তরিক, রাস্তা থেকে আপনার কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, হ্যাঁ, সেরকম জিনিস সরিয়ে দেওয়া। আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে আপনি জায়গা দেন না, তাকে বের হওয়ার জায়গা দিচ্ছেন না, অথবা আপনি ময়লা করে রাখছেন, হ্যাঁ, অথবা চুলকা ফেলে রাখছেন, কলার চুলকা, এই চুলকা আপনার ফেলে দিয়ে তাকে কষ্ট দিচ্ছেন। আরও কতভাবে আপনার কষ্ট দিচ্ছেন, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, অন্য লোককে আপনি কষ্ট দিচ্ছেন। জেনে রাখেন, আপনি আমলে সালেহ করতে পারলেন। আমলে সালেহের মধ্যে আপনি ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইগাসাতুল মালহুফ, আপনার বিপদগ্রস্ত লোকদেরকে আপনার সাহায্য করা, সহযোগিতা করা, এগুলি আল আমালুস সালেহ, সৎ আমলের মধ্যে গণ্য হয়ে যাবে। আর তাআউন, পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন, নেকি এবং সৎ কাজে তোমরা কি করো? একে অপরকে সহযোগিতা করো, সাহায্য করো। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে এবং এই শত্রুতামির কাজে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে আমরা আমলে সালেহের কিছু নমুনা, কিছু উদাহরণ আমরা পেয়ে গেলাম। এই আমলে সালেহ করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই আমলে সালেহ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। তো প্রত্যেক কথা এবং কাজ, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, আল্লাহ ভালোবাসেন এবং এত সন্তুষ্ট। এটাই হচ্ছে আমলে সালেহ। এই আমল আমাকে করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা বাস্তবে সবাই এটা স্বীকার করে নিয়েছে এবং প্রত্যক্ষ করছে যে এই আমলেই আমাদের ওই শেষ সফরের পরকালের সম্বল হবে। আমাদের আমল কি হবে? একটা মানুষের শেষ সম্বল, শেষ সাথী, শেষ বন্ধু হবে এই আমলে সালেহ। এই আমল সালেহ হতে পারে, তলেহ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গে তার গাড়ি বাড়ি, নারী, স্ত্রী, পুত্র, ফ্যামিলি, তার ধন সম্পদ, তার সঙ্গে কিছুই যাবে না, কিছুই তার সঙ্গে হবে না। মানুষের সাথী, মানুষের সঙ্গী কবরের দেশের সম্বল, হাসরের সম্বল, নাসরের সম্বল, হিসাবের সময় সম্বল আমল। এটা বাস্তব জিনিস, তাই না? সুতরাং জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি সেই যে নাকি এই মৃত্যু পরবর্তীকালীন সময়ে যে জিনিসে কাজে আসবে, মৃত্যু পরবর্তীকালীন সময়ে যে পাথেয় থাকলে, যে সম্বল থাকলে তার উপকারে আসবে, সেটারই সেটাকে প্রাধান্য দেবে, সেটাকে সে মানে কিভাবে অর্জন করতে পারে সেটা সে চেষ্টা করবে। যেহেতু মানুষ মরণশীল, যেহেতু চিরকাল কেউ এখানে থাকবে না, এই দুনিয়াতে থাকবে না, এই দুনিয়া ছেড়ে একদিন চলেই যেতে হবে, এটা বাস্তব।
ওয়াজ করে বোঝানোর কোনো প্রয়োজন নাই। এটা চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখায় দিচ্ছে, তোমার পূর্বে তোমার দাদা দাদি নানা নানি আরও তোমার এই মুরব্বীরা যারা আসছিলেন পূর্বে সবাই কিন্তু চলে গেছে, তোমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন তোমাকে এই খালি হাতেই যেতে হবে। হ্যাঁ, খালি হাতে যেতে হবে, সঙ্গে কেহ হবে না। খালি হাতে যেতে হবে, সঙ্গে কেহ হবে না, সাথী কেহ হবে না। এই জন্যে আমরা একটা সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস আমরা আগে শুনে নিই। বাস্তবে তো আমরা সবাই এটা প্র্যাকটিক্যালি দেখছি, এটাকে মানে অবিশ্বাস করার কোনো জো নাই। এটাকে ধামাচাপা দেওয়ার দিয়ে আমরা এটা অবিশ্বাস করে ফেলবো, এটার কোনো জো নাই। এটা আসবেই, এটা চিরসত্য, মৃত্যুর চিরসত্য, এবং এই পৃথিবীর দুনিয়াবি কিছুই আপনার নেওয়া যাবে না, এটা চিরসত্য। আমলে একমাত্র আমার সঙ্গী হবে, আমলে একমাত্র আমার সাথী হবে। তো আমরা একটা হাদিস দ্বারা আগে শুনি, তাহলে আমরা যেহেতু আমাদের আমল আমার সাথী হবে, তাহলে কীরকম আমল আমার দরকার, এই কবরের দেশে কোন আমল দ্বারা আমি শান্তি পাবো, কোন আমলটা আমাকে করতে হবে। আমরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস দ্বারা আমার যে একমাত্র আমলেই সাথী হবে সেটা আমরা শুনে নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ভাই ঘুমায়েন না, এইদিকে, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। ইয়াতবাউ মানে অনুসরণ করে, পিছনে যায়। হ্যাঁ, এত্তেবা করো, অমুকের এত্তেবা করো, ইমাম সাহেবের এত্তেবা করো মানে অনুসরণ করো, তাই না? এত্তেবা শব্দ আমরা এত্তেবা, ইক্তেদা, অনুসরণ করা, ইক্তেদাই তো বিহাজ আল ইমাম, তাই না? তো ইয়াত্তাবিউ আল মাইয়িতা, মাইয়িত মানে মৃত ব্যক্তি। মাইয়িত মানে যখনই মারা যাবে তখন মাইয়িত হয়ে যায়। হ্যাঁ, জীবিত ব্যক্তিকে কেউ মাইয়িত বলে না, লাশ হয়ে যায়, নামটা আপনার আর থাকবে না। আব্দুর রহমান, আব্দুর রহিম, সলিমুল্লাহ, কলিমুল্লাহ বলে আর কেউ ডাকবে না। এই লাশটা এদিকে রাখো, লাশটা ওদিকে সরায় রাখো। হ্যাঁ, লাশকে গোসল দেওয়া হয়েছে, লাশ হয়ে গেল, নাম পরিবর্তন হয়ে গেল। এখন আর ওই আব্দুর রহমান আব্দুর রহিম বলে আর বলবে না, আব্দুর রহমানকে ওদিকে দাও, আব্দুর রহমান না, আর নাম নাই। মাইয়েত, মাইয়েত মানে মৃত ব্যক্তি। তো ইয়াতবাউল মাইয়িতা সালাসা, তিনটি বস্তু এই মাইয়েতের অনুসরণ করে, মাইয়েতের পিছনে যায়। এখন তো তাকে দাফন করতে হবে, মাইয়েত হয়ে গেল না, তো মাইয়েতের তিনটে বস্তু অনুসরণ করে। হ্যাঁ, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার অনুসরণ করে তার আহাল, তার পরিবারের লোকজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন দাফন করতে যাচ্ছে, মাইয়াতকে দাফন করতে যাচ্ছে। ওয়া মালুহু, তার মালও সাথে যায়। মাল কি? মাল কিভাবে যায় তা বলেন তো, দেখে বলতে পারেন মাল। হ্যাঁ, মাল এখানে ওই আগের যুগে দাস থাকতো, তারা ওই মালিকের মনিবের মাল, মনিবের সম্পদ। তো সেই হিসাবে আপনার ওই দাস, আব্দ, গোলাম যে, সে আপনার সম্পদ, সে আপনার সম্পদ, সে আপনার সাথে যাবে, সেও যাবে। আরও কিছু এই কন্তাক, কোদাল, আরও আপনার যা লাগে আর কি দাফন করতে গিয়ে, এগুলো সাথে করে নিয়ে যায়। এগুলোকে মালের মধ্যে আখ্যায়িত করা হয়েছে। শারেহগণ বলছেন এগুলো মালের মধ্যে শামিল। আর তার সঙ্গে যায় আমল, তিনটা বস্তু তার অনুসরণ করে। ফায়ার যে ইসনান, দুইটা ফেরত আসে, তার আহাল এবং তার মাল, এটা ফেরত চলে আসে।
এখন আপনার যত আদরের স্ত্রী থাকুক, যত আদরের সন্তান থাকুক, যত আপনার বন্ধু থাকুক নাকি পৃথিবীতে, ওকে ছাড়ার পথ দেখতো না, গলাগুলি আপনার যেখানে যেত, হাটে ঘাটে বাটে, আমার যেখানে বন্ধু ছাড়া চলতো না। হ্যাঁ, আমার বড় লোক হইলে তো গার্ড সাথে থাকবে, আপনার মন্ত্রী মিনিস্টার তাদের সঙ্গে এখানে আপনার গার্ড থাকবে, এ থাকবে সে থাকবে, কত এই পাশে সেই পাশে থাকবে না লোকজন। কিন্তু যখন দাফন হয়ে যাবে, যত আদরেরই হোক, যে একটা রাত অন্তপক্ষে ওনার সঙ্গে কাটাই, একটা রাত অন্তপক্ষে তার সঙ্গে থাকি, পাওয়া যাবে কাউকে? ছেলে যাবে? ছেলেও যাবে না, বন্ধু বান্ধব আর পাবেন না। বেশ, এই তো ফেরত আসলো, চলে আসলো। সম্মানিত ভাই ও বোনেরা, দুইটা জিনিস চলে আসবে, ওয়ায়াবকা আমালু, ওয়ায়াবকা আমালু, আর তার সঙ্গে থেকে যাবে শুধু তার আমাল, তার সঙ্গে থেকে যাবে তার আমাল। হাদিস বুখারী এবং মুসলিম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। অতএব বাস্তবে যেমন আমরা বাহ্যিকভাবে দেখছি যে মৃত ব্যক্তির সঙ্গে কেউ যায় না, মৃত ব্যক্তি একা একাই কবরে যেতে হয়। হ্যাঁ, আবার হাদিস দ্বারা আমরা প্রমাণ পেয়ে গেলাম শুধুমাত্র তার কি থাকবে? আমল শুধু থাকবে। দেখেন, যত বড় ধনী লোকই হোক, জ্ঞানী লোকই হোক, ডক্টর হোক, বৈজ্ঞানিক হোক, প্রেসিডেন্ট হোক, এও করে না যে আচ্ছা আমরা যেহেতু যেতে পারছি না, অন্তত পক্ষে তার জন্যে এই কবরে একটু কবরটা টাইস করে দেই, একটু বিছানা টিছানা, একটু আপনার এই ভালো বিছানা, ল্যাপ তোষক, এইগুলি আপনার যা লাগে সেগুলি দিয়ে দেই, তাহলে সে আর আরামে একটু থাকুক ওই কবরে। তা করে? তাও করে না, তাও করে না, যে জানে যে ওখানে আর কোনোটাই কাজে আসবে না। এখন দুনিয়াবি যে যত সুখের আসবাব রয়েছে সেইগুলিও যদি আপনার কবরের সাথে দেওয়া হয় মৃত ব্যক্তির, সেগুলি আর কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। সম্মানিত ভাই বোন, তাহলে কিসের জন্য এত এত পেরেশানি, এত কেন এই দুনিয়ার জন্য? খালি দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তুমহারি হে। হ্যাঁ, দুনিয়ার মজা যত পান খালি হোক, খালি আজ এখানে সেখানে কোথায় যাব? হ্যাঁ, দুনিয়ার আর দুনিয়া। আল্লাহ কুমুত তাকাসুর, আধিক্যের মোহ তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আল্লাহ কুম, তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আর তাকাসুর, কাসরাত, আধিক্যের মোহ, আরো হোক আরো হোক, অধিক হোক, হয় না, এখনো পেট ভরে নাই, খালি আপনার এটা হোক আর হোক। তো ওইগুলো কি করবেন? যতই আপনি করেন না কেন, একটাও সাথে যাবে না। যা আপনি খাবেন, হ্যাঁ, আপনার শুধু আপনার এখনো পানি আদম মালি মালি, হ্যাঁ, আমার মাল আমার মাল, আমার এই আমার সম্পদ আমার সম্পদ, তোমার একটাও নয়। যেটা তুমি খেয়েছ, খেয়ে শেষ করে দিয়েছ, এটা তোমার। যেটা তুমি পরিধান করেছ, পরিধান করে ছিঁড়ে ফেলেছ, পুরাতন করে দিয়েছ, ফেলে দিয়েছ, এটা তোমার ছিল, এটা তোমার। আর যেটা তুমি তাসাদ্দাক্তা, সদকা করে দিয়েছ, যেটা তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করেছ, খরচ করেছ, সেটা তোমার। তাহলে কেন এত এত আপনার এই এই দুনিয়ার পিছনে পড়ে কেন আমরা পরকাল হারাবো? কবরে যে জিনিসে আমরা শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, তাহলে সেই বিষয়ে তো আমাদেরকে সোচ্চার হওয়া দরকার, সেই জিনিসে তো আমাদেরকে প্রাধান্য দেওয়া দরকার। সেই জিনিসে কীভাবে ভালো হয়, সুখের ব্যবস্থা আমার হয় কবর দেশে। হ্যাঁ, আমরা তো সেই জিনিসটার জন্য আমাদের পাগল হওয়া দরকার, সেই জন্য তো আমাদের উদ্গ্রীব হওয়া দরকার, সেই জন্য তো আমাদের বেশি চেষ্টা করা দরকার। কি বলেন সম্মানিত ভাইরা? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশাল মানে বড় হাদিস বর্ণিত হয়েছে, বিশাল লম্বা হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। কবর দেশে প্রতিটি মানুষের কি অবস্থা হবে সেটা বিভিন্ন এই বারা ইবনে আযিবের হাদিসের দ্বারা আর অন্যান্য হাদিসের দ্বারা জানা যায়। আপনারাও শুনছেন, অনেক জেনেছেন, অনেক শুনেছেন।
এই আমলে সালেহ আর আমলে সাইয়ে একটা বড় ভূমিকা হবে সেই আপনার কবর দেশে। কবরের সঙ্গী এবং সাথী হিসাবে আপনি কাকে বেছে নিতে চান? আমলে সালেহকে বেছে নেবেন না আমলে সাইয়েকে বেছে নেবেন, আমলে তলেহকে বেছে নেবেন? যদি আমলে সালেহকে বেছে নিতে পারেন আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ। আর যদি এর উল্টাটা হয় আপনার জন্য দুঃসংবাদ। সবাই জানেন মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, বিশাল লম্বা হাদিস, কীভাবে মৃত্যু হবে, কিভাবে ফেরেশতা আসবে, কি করবে, কি, এগুলি সব আপনারা শুনেছেন। আমি সেই দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের আলোচনা হচ্ছে, টপিক হচ্ছে আমাদের আমলে সালেহ নিয়ে, সেই নিয়ে আমরা আগাচ্ছি সামনে। অনেক আলোচনা, অনেক কথা আছে। আমরা যদি এই বিষয়ে চলে আমরা ধারাবাহিক আলোচনা করে যাব। হ্যাঁ, এই আমলে সালেহ এর জন্যে মৃত্যুপথের যাত্রী কত আকাঙ্ক্ষা করবে, জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তারা আমলে সালেহের জন্য কত আশা করবে। হ্যাঁ, আমলে সালেহের জন্য যে কত আকাঙ্ক্ষী হবে সেইগুলি আমরা আলোচনা করব। আমলে সালেহ আপনার যদি করে তাহলে তার কি পুরস্কার রয়েছে সেগুলি আলোচনা করব। আমলে সালেহ কি কি সেগুলি মোটামুটি আমরা ইঙ্গিত দিয়েছি। স্পেসিফিক মৃত্যু পরবর্তীকালে আমলে সালেহ আপনার কোন কোন আমলটা আপনাকে ডাইরেক্ট আপনাকে সাহায্য করবে সেগুলো আমরা আলোচনা করব। আমলে সালেহ জন্য বাধা কী কী জিনিস আপনাকে আমলে সালেহ করতে বাধা দিচ্ছে সেগুলো সামনে আলোচনা আছে। হ্যাঁ, আমরা আজকে এই ভূমিকা স্বরূপ বলতে গেলে এবং গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা আমরা শেষ করব। মুমিন ব্যক্তি যখন কবরে আপনার তার সওয়াল জব হয়ে যাবে, যখন সে উত্তর দিতে পারবে ফেরেশতার উত্তর, মার রাব্বুক মা দীনুক, কোনো হাদিস আসছে আমান নাবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, রাব্বি আল্লাহ দিন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে কোনো প্রশ্নের উত্তর আসছে। আর কোনো জায়গায় আসছে ওমা হাযার রাজুলুল্লাহ বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা দিয়ে বলা হবে তোমাদের নিকট যে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল তিনি কে, এইভাবে প্রশ্ন করা হবে। নেককার ব্যক্তি, মুমিন ব্যক্তি উত্তর দিয়ে দিতে পারবে, হ্যাঁ, রাব্বি আল্লাহ দিন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, অথবা হুয়ান মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে নেককার ব্যক্তি উত্তর দেওয়া দিবে। ফায়াতিহি আতিন, সে কবর দেশে তাকে উত্তর যখন সে সঠিক উত্তর দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এবারে তো ওই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে ফাফরিসুল্লাহু মিন ফিরাশিল জান্নাহ মানাল হাদিস, জান্নাতি বিছানা তাকে বিছিয়ে দাও, বা জান্নাতের সঙ্গে লাইন করে দাও, জান্নাতি হাওয়া আসতে থাকুক, জান্নাতি মানে আরাম আয়েশ সে কবরে বসে পেতে থাকবে। এমন সময় একজন লোক আসবে, ফায়াতিহি আতিন, এক ব্যক্তি এসে তার কাছে বলবে বাশির বাশির, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, মানাল হাদিস, সে বিসুরাতি রাজুলিন হাসান, হাসানিল ওয়াজ, বিসুরাতি রাজুলিন হাসানিল ওয়াজ, সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক কবরে এসে যাবে। এই নেককার পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, তোমার কবরে কেউ নাই, এখন তুমি একা একা হয়ে গেলে। হ্যাঁ, এই কবরে তোমাকে একা একা এখন থাকতে হচ্ছে। এই যে তোমার সঙ্গে তোমার সাথে চলে আসছে, দেখো, লক্ষ্য করো, তোমার সাথে আসছে, এসে তোমাকে কি বলছে শোনো। সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক উপস্থিত হয়ে যাবে। হ্যাঁ, হাসানুল ওয়াজ, হাসানুল সিয়াব, তার চেহারা হবে সুন্দর, তার কাপড় চোপড় হবে সুন্দর। হ্যাঁ, তৈয়বুর রেহ, সুগন্ধিযুক্ত, সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি একা ছিলেন? হ্যাঁ, একা একা থাকবেন আপনি? না, আপনি দুনিয়াতে যে আমলে সালেহ করছেন, আপনি যে ভালো কাজ করেছেন,
আপনি যে সৎ আমল করেছেন এই জন্যে আপনার সাথী হিসাবে, সঙ্গী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলকে, আমলে সালেহকে আপনার সাথী বানিয়ে কবরে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। আফসির বিল্লাযী ইয়াসুররুক, সেই ব্যক্তি সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর কাপড় পরিহিত, সুঘ্রাণ ছড়াচ্ছে তার মধ্য থেকে, এসে বলবে আফসির বিল্লাযী ইয়াসুররুক, হে আমার সাথী, আমার বন্ধু, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জিনিসের যা তোমাকে আজকে আনন্দিত করবে, যে জিনিস তোমাকে আনন্দ দেবে, যে জিনিস শুনলে দেখলে তুমি খুশি হয়ে যাবে, সেই জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো। মৃত ব্যক্তি বলবে, মাইয়াত বলবে, মান আন্ত ওয়াজহুকা ওয়াজহুল হাসান জিতা বিল খাইর, কে তুমি এই সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর কাপড় পরিহিত, সুঘ্রাণ নিয়ে, ভাই এদিকে এদিকে তখন লক্ষ্য করেন, হাদিসের অনুবাদ করতেছে, এটা শুনেন, শুনেন কি বলা হচ্ছে। মৃত ব্যক্তি বলবে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আপনি কে, এত সুন্দর চেহারা নিয়ে আমাকে সুসংবাদ দিতে আসছেন, হ্যাঁ সুঘ্রাণ বের হচ্ছে আপনার কাছ থেকে, আপনি কে? মানান্ত আনা আমালুকাস সালেহ, উত্তর দেবে আনা আমালুকাস, আমি তোমার নেক আমল, আমি তোমার সৎ আমল। হ্যাঁ, হাযা ইয়াউমুকাল্লাযী তুআদ, হাযা ইয়াউমুকাল্লাযী তুআদ, আজকে হচ্ছে সেই দিন যে দিনের প্রতিশ্রুতি, যে দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। যদি কেউ ভালো কাজ করে, যদি দুনিয়াতে আমলে সালেহ করে, তাহলে তার কবরে শান্তি, তার কবরে সুখ, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হ্যাঁ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হয়তো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা, অথবা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা সে এই কবরটা হয়ে যাবে, সেই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরার মধ্যে থেকে একটি টুকরা হয়ে যাবে। তো এই ব্যক্তির জন্য এখন হাযা ইয়াউমুকাল্লাযী তুআদ, আজকে তো সেই দিন যে দিন সম্পর্কে তোমাকে ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাইলে কোরআন সুন্নাহ কি মিথ্যা? হ্যাঁ, কোরআনে নেক আমল করলে তার এই সুখ হবে, এই পুরস্কার তাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজস্র অগণিত হাদিসে এই সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, আলমে বরজাখে তার কি পুরস্কার, কি সুখ, কি শান্তি তার হবে, এইগুলি তার শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, আরো বলবে, কুনতা সারিআন ফি তাআহ, তুমি আনুগত্যের কাজে ছিলে দ্রুতগামী। কি ছিলে? দ্রুতগামী আনুগত্যের কাজে, মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, যে আমলের কথায়, যে কাজে শরীয়তে বলা হয়েছে, যে কাজটাই সামনে আসছে, কোনো দেরি নাই, একটু পরে একটু যাচ্ছে, করবো, আজ নয় কাল নয়, এরকম কালকে আপন করো না, তুমি কুনতা সারিআন ফি তাআহ, তুমি আনুগত্যের কাজে ছিলে দ্রুতগামী। ফজরের টাইম পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, এখন আপনার খবর হয় না। হ্যাঁ, সালাত করা কি আনুগত্যের কাজ না? কিসের কাজ? পাপের কাজ, আনুগত্যের কাজ। তো এই কাজ দ্রুত হতে হবে না, একটু দেরিতে করতে হবে, যত সম্ভব দ্রুত। তো তুমি প্রত্যেক কাজেই, যেটাই আনুগত্যের কাজ ছিল, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, রাসূলের পক্ষ থেকে আদেশ আসছে, সেই আদেশ তুমি এই কাজ পালন করার জন্য, বাস্তবায়ন করার জন্য তুমি দ্রুত অগ্রগামী ছিলে, তুমি আগাচ্ছিলে সেই কাজে। বাতিয়ান ফিসার, হ্যাঁ, কুনতা সারিআন ফি তাআহ, হ্যাঁ, বাতিয়ান ফিসাইয়ে, মন্দ কাজে, খারাপ কাজে ছিলে ধীরগতি না, মন্দ কাজে তুমি অগ্রসর হতে না, সেভাবে যেতে না। এবারে এই সুসংবাদ পেয়ে সে তো আনন্দ আত্মহারা হয়ে যাবে। আনন্দ আত্মহারা হয়ে রব্বে আকিমিস সাআহ, রব্বে আকিমিস সাআহ, আল্লাহ তুমি কি আমার সংগঠিত করে দাও, তুমি কি আমার সংগঠিত করে দাও, আমি আমার আহাল পরিবারের কাছে ফিরে যাই। আনন্দ, ফ্যামিলি ছেড়ে আসছে, সন্তান সন্ততি ছেড়ে আসছে,
হ্যাঁ আল্লাহ আমাকে তাহলে কেমন সংগঠিত করে দাও, আমি আমার ফ্যামিলির কাছে চলে যাই। কি এখনই এখনই যাবে? হবে না, না না, আর দরকার নাই। ঘুমাও, আরামে ঘুমাও, বেহেশতে ঘুম ঘুমাও, আর আনন্দে শান্তিতে তুমি এবার ঘুমাইতে থাকো। আমরা নেককার বান্দাকে, মুমেন বান্দাকে ঘুমিয়ে রেখে আপাতত তিনি ঘুমাইতে থাকুক, সুখ পেতে থাকুক। আসুন, যে ব্যক্তি আমলে সাইয়ে করবে, যে আমলে সলের প্রতি ভ্রুক্ষেপ করবে না, যে খারাপ কাজে জীবনটাকে অতিবাহিত করেছে, যে নাকি কাফের অবস্থা মৃত্যুবরণ করেছে, মুনাফিক অবস্থা মৃত্যুবরণ করেছে, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় সুযোগ পাওয়ার পরেও, এত বড় জ্ঞানী গুণী হওয়ার পরেও দুনিয়া খুব ভালো চিনছিল, খুব জানছিল। তাফালিং আর গ্রাভিটি আর আপনার দাম্ভিকতা আর অহংকার নিয়ে চলছে এমনভাবে, এই ওর উপরে যেন আর কেউ নাই, ওই যেন সব একাই একা সব কিছু, সর্বস্বর আসে, সে একাই সব কিছু। ওরকম মানুষই চোখে বাঁচত না, অন্য কিছু সে চোখেই দেখতো না যেন। এইরকমভাবে সে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে জীবনযাপন করতো। ইমানকে, তাওহীদকে, আল্লাহকে, রাসূলকে, দিনকে, নাবিকে, এইগুলি কোনো পরোয়া করতো না, এইগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপ করতো না। সে তার মন মতো জিন্দিগি করেছে, জীবনযাপন করেছে, ইমান আনয়ন করে নাই, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, বেআমল হয়ে মৃত্যুবরণ করেছে, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করেছে, তাওহীদবিহীন মৃত্যুবরণ করেছে, শিরিক নিয়ে কবর দেশে গেছে। তো যেরকম জামাই আদারে মুমিনকে রাখা হয়েছিল, সুসংবাদ আসছিল, তার কি এরকমই হবে? না, তার কিন্তু তার সঙ্গে এরকম ব্যবহার আর করা হবে না। যদি সে কাফের হয়, মুনাফেক হয়, যে ব্যক্তি মৃত ব্যক্তি, তখন কবর দেশে কে আসবে? আতাহু আতিন, সেখানেও তার কাছে একজন আগন্তুক আসবে, এক ব্যক্তি আসবে। তার ওয়াজহুহু ওয়াজহুল কাবিহ, ওয়াজহুহু আল ওয়াজহুল কাবিহ, ওটা ছিল ওয়াজহুহু আল ওয়াজহুল হাসান, আল ওয়াজহুল হাসান। মুমিন ব্যক্তির কাছে একজন সুন্দর চেহারা বিশিষ্ট লোক আগমন করেছিল, আর ওর কাছে আসছে কুৎসিত, কালো, চেহারার দিকে তাকানো যাচ্ছে না, ভয়ঙ্কর এক চেহারা নিয়ে সে ব্যক্তির নিকট হাজির হবে। কাবিহ সিয়াব, কাপড়গুলি নোংরা, অপরিষ্কার, দেখতেই ভয়ঙ্কর, ভয় লাগতেছে, তাই না? ও মুনতানুর রেহ, তার গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে, এবং বলবে আফসির বিল্লাহি ইয়াসুউক, এখানে তুমি সুসংবাদ গ্রহণ করো। এটা তো সুসংবাদ নয়, এটা তো তার জন্য দুঃসংবাদ, কিন্তু এটা ঠাট্টা করে তাকে, তার সঙ্গে মজা করা হচ্ছে এখন। হ্যাঁ, দুনিয়াতে খুব মজা পেয়েছিলে, দুনিয়াতে খুব সুখে আনন্দে থাকছিলে, কবর দেশে আসতে হবে, এইটা কোনোদিন হিসাব করা নাই, কোনোদিন চিন্তা ভাবনা করা নাই। দুনিয়াটাকে সব কিছু মনে করে নিয়েছিলে, কবরের দেশে একদিন আসতে হবে, সেটা তুমি চিন্তা করো নাই। আফসির বিল্লাহি ইয়াসুউক, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জিনিস যেটা তোমাকে দুঃখ দিবে, তোমাকে কি করবে? দুঃখিত করবে, তুমি আনন্দিত হতে পারবে না, তোমাকে কান্নাকাটি, চিল্লাচিল্লি শুরু হবে, তোমার দুঃখ তো শুরুই হয়েছে। আপনার যখন প্রশ্নের উত্তর দিতে পারছিল না, তখন থেকে তার শাস্তি শুরু হয়েছে, তখন থেকে তার শাস্তি শুরু হয়েছে। আপনার চাপ দেওয়া, কবরের চাপ দেওয়া, একবারে এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের সঙ্গে মিশে যাওয়া, এরকম হয়ে যাবে। তারপরে তো বিশাল মুগুর নিয়ে এসে মারতে শুরু করবে, জাহান্নামের সঙ্গে সংযোগ স্থাপন করে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি সেখানেই পাবে, সে সেখানেই পাবে। এগুলি কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ গ্রহণ করো, তুমি তোমার জন্য দুঃসংবাদ, তোমার জন্য সুসংবাদ নয়। প্রশ্ন করবে মানান্ত, তুমি কে? তোমার চেহারা কুৎসিত, তোমার কাপড় চোপড় নোংরা, তুমি দুঃসংবাদ দিচ্ছ আমাকে, তুমি কে? উত্তরে বলবে
আনা আমালুকা সাইয়ে, আনা আমালুকা সাইয়ে, আমি তোমার মন্দ আমল, আমি তোমার খারাপ আমল। হে ভাই বোনেরা যারা আমরা এখানে উপস্থিত, সর্বদাই আমলে সালেহ আমরা করবো ইনশাআল্লাহ, যাতে সুসংবাদ পাই আমরা। আমলে সাইয়ে যেটা কোরআন সুন্নাহর বহির্ভূত যে আমল আছে, যে কাজ মানুষের কাছে মন্দ, মানুষকে গালি দিলে এটা মন্দ কাজ, মানুষের মানহানি করলে মন্দ কাজ, আপনার চুরি করলে এটা অন্যকে কষ্ট দেওয়া মন্দ কাজ। সবাই আমরা মন্দ কাজ কোনটা জানি, এরকম মন্দ কাজ যেন আমরা না করি। হ্যাঁ, এই আমলে সাইয়ে আপনার একটাও বিফলে যাবে না, একটাও বাদ যাবে না। নেক আমল, আমলে সালেহ যেমন প্রত্যেকটাই আপনার লিপিবদ্ধ হচ্ছে, আমলে সালেহ যেমন প্রত্যেকটাই রেকর্ড হচ্ছে, তদ্রূপ আমলে সাইয়ে আপনার এই তাসজিল হচ্ছে, রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। নিজেও আপনি দেখতে পারবেন, কোনোটাই বাদ পড়বে না। আপনি এই মনে করেন না যা ইচ্ছা তাই করে আমি চলে যাব, হ্যাঁ, এই দুনিয়াটাই সব কিছু। হ্যাঁ, মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নাহা নামুতু নাহিয়া, হ্যাঁ, অমা ইহলিকুনা ইল্লা দাহার, হ্যাঁ, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু নাহিয়া, হ্যাঁ, অমা ইহলিকুনা ইল্লা দাহার। আমাদের শুধু এই দুনিয়ার এই পার্থিব জীবনটাই আমাদের জীবন, পরকাল বলতে কিছুই নাই। কবর, হাসর নসর, হিসাব, এইগুলি যে আমরা বলি মৌলবী সাহেবরা বলে তাকে ওয়াজ করে তাকে একবারে ভাষায় ফেলতেছে ওয়াজ করে, এগুলি কিছুই না, এগুলি নাথিং, এগুলি সব ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আমাদের শুধু এই দুনিয়াটাই দুনিয়া, দুনিয়ার দুনিয়াই। হ্যাঁ, নামুতু নাহিয়া, এখানে মরবো, এখানে জীবন যাপন করব, থাকবো। আর প্রাকৃতিক নিয়ম যেটা, বড় বুড়া হইলে মানুষ মৃত্যুবরণ করে, গাছ যখন বড় হয়ে যায়, বুড়া হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। হ্যাঁ, একদিন একটা ছিল, কালকে থাকে না, এটা প্রাকৃতিক নিয়মে, এটা হবেই, এটা হবে আবার যাবে, হবে আবার যাবে। এরপরে আবার হিসাব নিকাশ হবে, আবার জীবিত হবে, জান্নাত জাহান্নাম হবে। এইগুলি সব ভুয়া কথা, ওইগুলি ধোঁকা, সব ধোঁকা। আছে না এরকম? জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বিআন্না বিমা কুনতুম তা'মালুন। সূরা তাগাবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জামাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা ধারণা করে, একিন দিয়ে বলতে পারবে না, একিন দৃঢ় বিশ্বাসের সাথে সাহস নাই বলার। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কখনো আমাদেরকে পুনরুত্থান করা হবে না, আমার পুনরুত্থিত আমরা হব না, আমাদেরকে ওঠানো হবে না। কি ওরা পরকাল স্বীকার করে? এই যে আমাদের আশেপাশে হিন্দুরা আছে, এই হিন্দুরা আপনার পরকাল স্বীকার করে না। পরকালে হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আছে, নরক বলে ঠিকই, কিন্তু নরক এটা এই একটু কষ্টের দ্বারা দুনিয়াতে জিন্দেগি করতেছে, যাপন করছে, এটাই নরক। যারা একটু ভালো সুখ আনন্দে আছে, এটাই জান্নাত। কি জান্নাত জাহান্নাম আরও একটা আছে পরকালে, পরে এটা তারা স্বীকার করে না। কি করে তারা ওই আপনার বলে যে যা দুনিয়াতে ভালো কাজ করবে তাকে আবার একটা ভালো প্রাণীর রূপ নিয়ে আবার পুনর্জীবন দেওয়া হবে, সে আবার জীবিত হবে। তবে কোনো নিকৃষ্ট কুকুর, শুকুর, সিগাল, এই সমস্ত নিকৃষ্ট প্রাণী তার জীবন দেওয়া হবে না। সেই সমস্ত নিকৃষ্ট প্রাণী হিসাবে তার জীবনযাপন করবে না। সে ভালো প্রাণী, ভালো জিনিস যেগুলি, সেই জীবন নিয়ে আপনার আবার জীবনযাপন করবে। এইটাই তার জান্নাত। আর যে খারাপ আমল করে যাবে, সে আবার একটা খারাপ নিকৃষ্ট একটা প্রাণীর রূপে সে আবার জীবিত হবে, এটাই তার জন্য জাহান্নাম। তা কাফেররা এই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বর্ণনা করেছেন। আরবি ভাষায় আল্লা ইউবাসু, কখনো পুনরুত্থিত হবে না তারা। এটা এই মানে দৃঢ়তার সাথে তারা বলে বালা ওয়া রাব্বি লা তুবাসুন,
লা তুবআসুন সুম্মা লা তুনাব্বাউন্না বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখন আবার কসম দিয়ে শপথ দিয়ে আল্লাহর নিজে শপথ করে আল্লাহ তাআলা আরো দৃঢ়তার সাথে, তোমরা দৃঢ়তার সাথে বলছো পুনরুত্থিত হবে না, বালা হ্যাঁ 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 অবশ্যই পুনরুত্থিত হবে। ও রাব্বি, হ্যাঁ বলো আমার রবের কসম, আমার রবের শপথ করে বলছি লা তুবআসুন, লাম একটা তাকিদ, নুন একটা তাকিদ, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে, হতেই হবে, হবে। তোমরা শুধু কি পুনরুত্থিত হয়ে তোমরা বেঁচে গেলে এটাই শেষ না, সুম্মা লা তুনাব্বাউন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে সংবাদ দেওয়া হবে কে কি করেছিলে দুনিয়াতে। যা ইচ্ছা তাই করে তুমি বেড়াচ্ছ, আর কোনো পুনরুত্থান হবে না, হিসাব নিকাশ দিতে হবে, যা ইচ্ছা করেছিলে না। লা তুনাব্বাউন, অবশ্যই অবশ্যই তাদেরকে সংবাদ দেওয়া হবে, যা তারা করেছিল সংবাদ তাদেরকে দেওয়া হবে। অতএব হে মুমিন এবং কাফের, মুমিন যারা আছে তোমরা সুসংবাদ গ্রহণ করো। হে কাফের, তুমি তো ভাবছিলে তোমার আর গেলে কিছুই হবে না, তোমার মন্দ কাজের কোনো হিসাব নিকাশও হবে না, তোমাকে দেখানো হবে না। না না না, তোমার এখন তোমাকে সাথী বানিয়ে দেওয়া হবে। এই যে একবারে এই সাথে যতদিন পর্যন্ত আপনার কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আপনার এই মন্দ লোকটা আপনার সাথী হিসাবে থাকবে। এখন টেনশন, এই মন্দ লোকটার পাশে আপনার এখন থাকতে হবে, সারা সবসময় তোমাকে দুঃসংবাদই দিবে, সবসময় তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ, এই মন্দ লোকের সাথে তুমি হয়ে গেলে, এখন মন্দ লোককে তোমার সাথী বানিয়ে দেওয়া হলো। আর পক্ষান্তরে যে ভালো কাজ করলো তাকে একজন সুন্দর চেহারা বিশিষ্ট সাথী, সুঘ্রাণ আসছে তার কাছ থেকে, সবসময় তাকে সুসংবাদ, ভালো সুসংবাদ তাকে দিচ্ছে। একজন সুন্দর সাথে একজন আল্লাহ রাব্বুল আলামিন সৎ সাথে আপনাকে মিলিয়ে দিল। অতএব দুনিয়াতে আপনি সৎ আমল করুন, সৎ সঙ্গে স্বর্গবাস, সৎ সাথী আপনি গ্রহণ করুন, পরকালে আপনি কবরেও কিয়ামত পর্যন্ত একটি সৎ সাথী আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার আমালুস সালেহ। সম্মানিত ভাইয়েরা, এই মন্দ সাথী ওকে বলবে তুমি দুঃসংবাদ গ্রহণ করো, দুঃসংবাদ গ্রহণ করো। কুনতা সারিয়ান ফি মাসিয়াতিল্লাহ, কুনতা বাতিয়ান ফি তাআতিল্লাহ ওয়া সারিয়ান ফি মাসিয়াতিল্লাহ। ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছিল, ওই ব্যক্তিকে বলছিল কুনতা সারিয়ান ফি তাআতিল্লাহ ওয়া বাতিয়ান ফি মাসিয়াতিল্লাহ। সারে মানে দ্রুত গতিতে কাজে আগানো। মুমিন ব্যক্তিকে তার সাথে মানে আমলে সালেহ তাকে সুসংবাদ দিয়েছিল, তুমি দুনিয়াতে তুমি আনুগত্যের কাজে ছিলে দ্রুতগামী, দ্রুত অগ্রসর ছিলে তুমি, আর মাসিয়াতিল্লাহ আল্লাহর নাফরমানির কাজে ছিলে পিছনে। না না, আমি যাবো না, আমি পারবো না, ওইটা আমার দ্বারা সম্ভব না, আমি কি জবাব দেবো, আমি কবরে কি আমি জবাব দেবো, আল্লাহর কাছে হিসাবের সময় কি জবাব দেবো মন্দ কাজটা করলে, খারাপ কাজটা করলে। সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, চিন্তা ভাবনা করে আমার পা ফেলতে হবে, চিন্তা ভাবনা করে আমাকে চলতে হবে। ভালো কাজে, আনুগত্যের কাজে দেরি করা যাবে না। আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সামনে আমরা যত লোক দেখতে পাচ্ছি সারিআন ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের কাছে দ্রুতগামী, এই 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 শ্রেণীর লোকের সংখ্যা বেশি না কম? শতকরা কয়জন হবে? 10 জন। 10 জন আনুগত্যের কাজে অগ্রগামী, 10 জন মানে যাচাই বাছাই করলে আমার মনে হয় শতকরা 10 জন খুঁজে পাওয়া যাবে না, বরং 90% লোকে আপনার ওই নাফরমানের কাজে আপনার দেখা যাবে অগ্রগতি, দ্রুত গতিতে আপনার মানুষ চলছে। একটা একটু দেখলেন ভালো কাজ বিতর্গত দিক দিয়ে অথবা গোপনের দিকে, মন্দ কাজ হচ্ছে 10টা, ভালো কাজ হচ্ছে একটা, মন্দ কাজ করতেছে 10টা, তাহলে সে আনুগত্যের কাজে দ্রুতগামী না মন্দ কাজে দ্রুতগামী? আল্লাহ নাফরমানের কাজে দ্রুতগামী, নাফরমানের কাজে দ্রুতগামী। সে এই মুসলমান হয়ে আপনি মনে করবেন না আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি পেয়ে গেছি, আমি বেঁচে গেছি, আমি কবরে সবখানে আমি ইনশাল্লাহ আমি সফল। এত তাড়াতাড়ি সফল হতে পারবেন না। আপনাকেও যাচাই বাছাই করে আপনার মধ্যে সফল হওয়ার জন্যে, কবরে
আপনার শান্তি পাওয়ার জন্য যেগুলি কাজ আপনার দরকার, যে আমলে সালেহগুলি আপনার করা দরকার, আপনার মধ্যে আছে কি? যাচাই বাছাই করেছেন? আপনি কি পাই টু পাই হিসাব করেছেন? দেখছেন যাচাই বাছাই করে? আরে আকীদা, তাওহীদ এগুলি তো পরের কথা। ইমানে যদি আপনার কষ্টিপাথর দিয়ে যাচাই করা হয়, তাওহীদে যদি যাচাই করা হয়, আকীদায় যাচাই করা হয়, সেখানে তো আপনার অগণিত অসংখ্য মানুষ ফেল করে বসবে। যেগুলি আপনার এত বেশি, যেগুলি কাজ করতে গিয়ে এত বেশি কষ্ট হয় না, এত বেশি বুঝতে হয় না। হ্যাঁ, যেমন সালাত আদায় করা, এটা তো জানাশোনা, সবাই সালাত আদায় করতে, ওটা ভালো কাজ। এই কাজে না দেখেন না গিয়ে কত মানুষ পিছনে, কত মানুষ আপনার পিছনে বেনামাজে, আপনার কত মানুষ আপনার খুঁজে দেখেন গিয়ে আপনি দেখা যাবে। মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে আমরা অনেকে পিছনে আছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আজ থেকে আর আমরা অলস হব না, আমরা উদাসীন হব না। ইনশাআল্লাহ ভালো কাজে, সৎ কাজে, আল্লাহর আনুগত্যের কাজে আমরা ইনশাআল্লাহ দ্রুতগামী হব, এবং অসৎ কাজে, নাফরমানের কাজে আমরা ধীরগতি হব। অর্থাৎ অসৎ কাজে আমরা যাব না, অসৎ কাজ থেকে আমরা দূরে থাকব। ঠিক আছে? এবারে আমরা সেই এই যে নাকি আল্লাহর নাফরমান কাজে দ্রুতগামী ছিল, তো তাকে জানিয়ে দিচ্ছে, তোমার আজকে দুরবস্থা কেন হয়েছে জানো? কেন আজকে কবরে তোমার এই অবস্থা হলো? হ্যাঁ, কেন আমাকে তোমাকে এই কুৎসিত চেহারা বিশিষ্ট সঙ্গী হিসাবে আমাকে পাঠানো হলো? ইত্যাদি ইত্যাদি। তাকে তো আপনার লান টান করতে থাকবে, তাকে বকাঝকা দিতে থাকবে, আর বলতে থাকবে এমনি তোমার এই অবস্থা হয় নাই, এমনি তোমার দুরবস্থা হয় নাই, তুমি কোনটা সারিয়ান ফি মাসিয়াতিল্লাহ ও বাতিয়ান ফি তাআতিল্লাহ, তুমি আল্লাহ নাফরমানের কাজে ছিল দ্রুতগামী, যেখানে আপনার এই গান বাদ্য, আপনার ওই অন্যকে, আপনার এই অন্য দলকে ঘায়েল করতে হবে, দুই দল লাগিয়ে গেছে, আরেক দলকে ঘায়েল করে হতে মেরে ফেলতে হবে, ওই সব কাজ যেখানেই লাগছে, লিঙ্কটি দিয়ে আগে আগে বেড়ে আপনার ওই অন্যায় কাজে আপনার দ্রুতগামী একটা অগ্রসর ছিল। মানুষকে মানুষে মনে করতো না। এই যে আপনার বাহাদুরি, আপনার দাম্ভিকতা দেখাইতো দুনিয়াতে, পাপের কাজে সে অগ্রগামী, দ্রুতগামী ছিল। আল্লাহ জানিয়ে দেবে, কোনটা সারিয়ান ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি কাজ যত আছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, হ্যাঁ, নাফরমানি, এইগুলিতে তুমি ছিল খুব আগে। দেখেন না, আপনার কিছু লোক আছে ওই যাচাই বাছাই করে না, এটা কি সত্য না মিথ্যা, এটা কি কোরআন হাদিস সম্মত না অসম্মত, সেইগুলি আর দেখবে না। ডাক দিয়েছে জশ্নের জুলুস ঈদে মিলাদুন নবীতে যেতে হবে, হ্যাঁ, আপনার ওই কি করতে হবে, মেজবান দিতে হবে, হ্যাঁ, আপনার ওই যত আপনার ওই খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, খালি হই দিয়ে দিলেই হয়েছে, আর এমনি সাথে সাথে লাভ দিয়ে আপনার আগে থাকে, সবার আগে থাকে। মানুষের আর সেখানে অভাব থাকে না। মানুষ আপনার এই ঢল নেমে যায়, আপনার জায়গা পাওয়া যায় না, এত লোক হয়ে যায়। অন্যায় কাজে মানুষ এত দ্রুতগামী হয়। মানুষ এই সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এই অন্যায় কাজে অনেকে ভালো দেখে, কিন্তু আর অনেকে আছে আপনার এই অন্যায় কাজে, নাফরমানির কাজে, যে আপনার ওই খারাপ দৃশ্য, খারাপ কাজ, সেগুলি শুনতেছে, খারাপ দেখতেছে, টিভির পেছনে দৌড়াচ্ছে। কত বলবো, আপনার ব্যাখ্যা করে বলার আর দরকার নাই। নাফরমানির কাজ যেটা, যেটা আপনার বেদাতি কাজ, যে এটাতে মানুষ আগে থাকে, সবার আগে থাকে, ওইটাতে আপনার মানুষের আর অভাব হয় না। হ্যাঁ, কি তার বয়ান দেবেন, আলোচনা হবে, দার্স হবে, সেইখানে আপনার দেখা যাচ্ছে লোক পাওয়া যাচ্ছে না, আসছে না, লোক আপনি পাবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনটা সারিয়ান ফি মাসিয়াতিল্লাহ ওয়া বাতিয়ান ফি তাআতিল্লাহ, আল্লাহর নাফরমান কাজে তুমি দ্রুতগামী ছিলে, তা তোমার তো এই অবস্থা আজকে হবেই। তো সম্মানিত ভাইরা, এই যারাই আমলে সালেহ বাদ দিয়ে অন্যায় কাজে, পাপের কাজে, নাফরমানের কাজে ডুবে থাকবে, তাদেরকে আপনার এই কবর দেশ থেকে শুরু হয়ে যাবে, কবর দেশ থেকে তার শুরু হবে, আর একবারে শেষ পর্যন্ত তার সঙ্গে এই দুর্ব্যবহারই হবে, দুর্ব্যবহারই হবে। লাস্টে তাকে যদি অমুসলিম হয়ে থাকে, তাহলে তো তাকে চিরস্থায়ী জাহান্নামে তাকে যেতে হবে। আর যদি মুসলিম হয়ে থাকে, তাকে যদি আপনার এরকম কোনো আমল খুঁজে পাওয়া যায়,
যে কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিছুদিনের জন্য জাহান্নামে যেতে হবে, কিছুদিনের জন্য জাহান্নামে যাবে। 10 বছর, 5 বছর, 20 বছর কাবিরা গুনাহগারী ছিল, তওবা করে মারা যায় নাই, এখন তাকে 10 বছর 20 বছর জাহান্নাম বাজেট হয়ে গেল, ফয়সালা হয়ে গেল 10 বছর জাহান্নাম। তার বিচারে কি ফয়সালা রায় হলো 10 বছরের জাহান্নাম। তো 10 বছর আর কি অসুবিধা কি? 10 বছর জাহান্নাম থাকা যাবে না? হ্যাঁ, 10 বছর জাহান্নামে থাকলে সমস্যাটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এক মুহূর্ত দুনিয়ার আগুন একটা আঙ্গুল দেয়া দেন, যে কতক্ষণের জন্য আঙ্গুলটা দিয়ে রাখি, জ্বলুক না কতক্ষণ, সহ্য হবে না? সহ্য হবে না। আর 10 বছর যদি ফেলে রাখা দেওয়া হয়, হ্যাঁ খুব ভালো হবে না? বাবা ভাই, যারা আমরা ভাই বন্ধু এখানে যারা উপস্থিত আছি, এক মুহূর্তের জন্য যাতে আমার এই জেল খাটতে না হয়, এক মুহূর্তের জন্য যাতে আমার কবর শাস্তি ভোগ করতে না হয়, সেইভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। সেইভাবে আমলে সালের পুঁজি আপনি সঙ্গে সঙ্গে নেন। আমলে সালে হলে আপনার এই কবর দেশের পুঁজি, আপনার হাসরে নসরে হিসাবের সময় পুঁজি, এবং এটাই আপনার পাথেয় জান্নাতে যাওয়ার জন্যে। ব্যাংক ব্যালেন্স আপনার এটাই। আপনি জান্নাতে যেতে চান, আপনার এই যে আমলে সালে আপনি ব্যাংক ব্যালেন্স নিয়ে আসছেন, আপনাকে জান্নাতে দেওয়া হবে। তা এই ব্যাংক ব্যালেন্স আপনি সংগ্রহ করুন। দুনিয়াটা হচ্ছে মাজরাতুল আখিরাহ, পরকালের শস্যক্ষেত্র। পরকালের শস্যক্ষেত্র হিসাবে আপনি বাড়ি গাড়ি নারী খুব করলেন, এটা আপনার পরকালের শস্য হিসাবে গণ্য হবে না। একটা আপনার সঙ্গে যাবে না, কিছু আপনার সাথে যাবে না। দুনিয়াটা হচ্ছে শোকুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে পরকালের বাজার। পরকালের বাজার হচ্ছে দুনিয়া। তাহলে আপনি দুনিয়াতে শস্যক্ষেত্র, ফল ফলাদি আপনার যে রয়েছে, দুনিয়াতে সুখের থাকার জন্য এগুলি করে থাকেন। ধান চাউল, আপনার খেজুর, আপেল, এগুলি যত ফল ফলাদি শস্য যত আমরা ফলায় থাকি, দুনিয়াতে শান্তিতে থাকার জন্যে, দুনিয়াতে শান্তিতে থাকার জন্যে। বাজারে কেন যাই? বাজার থেকে পণ্য কিনে, দ্রব্য কিনে আমি আরামে এসে জীবনযাপন করব, এই জন্য আমরা করে থাকি দুনিয়ার সুখ শান্তির জন্যে। দুনিয়ার সুখ শান্তির জন্যে আপনার এই দুনিয়ার ফসলাদি আপনার এই বাজার আপনার জন্য রয়েছে, ক্ষেত্র রয়েছে, আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু পরকালের শস্য, পরকালের পাথেয়, পরকালের বাজার যেহেতু আপনাকে দুনিয়াটাই করা হয়েছে, তাহলে কি পরকালে আপনাকে কাজে লাগবে? কোন শস্যটা আমার উপকারে আসবে?